আমার কাছে তারা ভালোই লাগে। তারা যদি একবার পাই না, আমি সব ছেড়ে দিই, অনেক দূরে তারা নিয়ে সংসার করি। তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ারে। মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না? না না, লম্বা চুলেও কিউট লাগতো, কিন্তু শর্ট হেয়ারে আমার কিছু মনে হয় একটু বেশি কিউট লাগে। 1% যদি অন্য করে ভালোবাসো, 99% ভালোবাসা আমার দরকার নাই। তোমার 100% ভালোবাসাই আমার লাগবে, কারণ তুমি পুরোটাই আমার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ঘটনা কি গাইস, দিন দিন বাংলা নাটকের চাহিদা বেড়েই চলেছে, আর বিশেষ করে বাংলা নাটকের অভিনেতা ও অভিনেত্রীদের এমন কিছু জুটি রয়েছে যাদের নাটক রিলিজ হওয়ার সাথে সাথেই দর্শকরা ঝাঁপিয়ে পড়ে নাটকগুলো দেখার জন্য। স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখিও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। তোমাকে দেখতে ইচ্ছা করতেছিল, আমি পারতেছিলাম না তোমাকে ছাড়া, পারতেছিলাম না আমি অনেক নিজেকে বোঝানোর চেষ্টা করছি, আমি পারি না। গাইস, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলা নাটকের এমন এমন সেরা 10টি জুটি যাদের নাটক রিলিজ হওয়ার সাথে সাথে লক্ষ থেকে কোটি ভিউ অতিক্রম করে। সারাটা জীবন ভুলে বুঝে গেলাম দেবদাস হইতে পারি, কিন্তু তোমার শ্রদ্ধা করে এক ফোঁটা মদ আমি কোনোদিন খাই না। এটা মদ না, এটা স্যালাইন। তোমার কথা মনে হইলে আমার প্রেশার ফল করে, দুই রোগ খাই, ব্যালেন্স হই। আজকে 10 বছর হয়ে গেল তুমি একই ক্লাসে পড়তেছো। ম্যাডাম, আমি এত বছর ধরে এক ক্লাসে পড়ে আছি, তার মানে এটা ভাববেন না যে আমি পড়াশোনায় দুর্বল। বিশ্বাস না করলে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তোমাকে হিস্টরি রিলেটেড একটা কোয়েশ্চেন বলো তো, বাবর ভারতবর্ষে কবে এসেছিলেন? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ম্যাডাম? কালকে রাতে আমার বাবা কখন বাসায় আসছে সেটাই তো বলতে পারবো না, আর বাবর কখন ভারতবর্ষে আসছে সেটা আমি কিভাবে বলতে পারবো? সেটা বাবরের বাবাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। সুতরাং গাইস, আপনিও যদি দেখতে চান আজকের এই লিস্টে আপনার পছন্দের অভিনেতা আছে কিনা, তাহলে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের লিস্টের শুরুতেই রয়েছে মুশফিকার ফারহান এবং কিয়া পায়েল। তাদের দুইজনের জুটি একসাথে দেখা মানেই ভাইরাল। কোন সাহসে আমার নাম তুই মুখে নাও? আমি আরাফ, আরাফ চৌধুরী। বাট এই নামটা উচ্চারণ করার মতো সাহস তোমার থাকার কথা না। আমি কিন্তু আর কাউরে ভালোবাসি, আমি একজনকেই ভালোবাসি। এখনো বাস। আর গাইস, দর্শকরা এই জুটিকে কতটা ভালোবাসে তা তো আপনারা কম বেশি সবাই জানেন। ঝিরঝির হলে ঠিক করা যায়, মানুষের স্বপ্নগুলো যখন ঝিরঝির হয়ে যায় ওইটা ঠিক হয় না, তখন জীবনটাই হয়তো ডেড হয়ে যায়। ভালো আছি, ভালো আছি। তুমি আমার দিকে তাকাতে পারছো না? আর দর্শকরা তাদের কেমন পছন্দ করে তার জলজন্ত প্রমাণ হলো ভুলো না আমায় নাটকটি। 1% যদি অন্য করে ভালোবাসো, 99% ভালোবাসা আমার দরকার নাই। তোমার 100% ভালোবাসাই আমার লাগবে, কারণ তুমি পুরোটাই আমার। নাটকটি এখন পর্যন্ত প্রায় 50 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। আমি রাঁধতে পারি, এটা আমার যোগ্যতা। আপনি খাইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমিও আর একটা বিয়ে করবো, এটা আমার যোগ্যতা। সতীনের সাথে যে সংসার করতে না পারবে এটা তার ব্যর্থতা। সো যাই হোক, এরপর রয়েছে আরশ খান ও তাবাসসুম তিশা। আহা প্রেম, সে তো অধরে রয়ে গেল, ধরতে পারলাম কই। গাইস, আপনারা যারা যারা শুরু থেকে আরশ খানকে চেনেন তারা হয়তো সকলেই জানেন তাদের জনপ্রিয় জুটি ছিল আরশ খান ও তানিয়া বৃষ্টি। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি।
দুটো হাত দুটো ঘড়ি তাই দুই হাতেই পড়ি। এই জুটির নাটক দেখে দর্শকরা আলাদা ধরনের তৃপ্তি অনুভব করত, কিন্তু আরশ খান এবং তানিয়া বৃষ্টির জুটি ভেঙে যাওয়ার পর আরশ খান এবং তাবাসসুম তিশা বাংলা নাটকের নতুন ট্রেন্ডিং জুটি। তোমার সাথে আমার যখন যোগাযোগ না হয় তখন আমার বুকের বাঁ পাশে যে ব্যথাটা করে, ওই ব্যথাটা আমার হৃদয়ে ক্ষত তৈরি করে। গাইস, আপনার কাছে আরশ খানের জুটি হিসেবে কাকে বেশি মানায়, তানিয়া বৃষ্টি নাকি তাবাসসুম তিশা? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো এরপর রয়েছে ইয়াশ রোহান ও তানজিম স্যার টটিনি। গাইস, বাংলা রোমান্টিক নাটকের জনপ্রিয় জুটি হচ্ছে ইয়াশ রোহান ও টটিনি। তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ারে। মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না? না না, লম্বা চুলেও কিউট লাগতো, কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে। আর এই জুটি নতুন হলেও তাদের অভিনয় দক্ষতা দিয়ে গল্পের ক্যারেক্টারকে এমনভাবে ফুটিয়ে তোলে মনে হয় যেন তাদের নিজেদের জীবনের গল্প বলছে। আমি একদমই কামনা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? তুমি ভুল মানুষের কাছে এসেছো আম্বিক। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। এটা চাও না মায়া? সো এরপর রয়েছে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তোর মতো ছাত্র যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় মালাবি তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝছে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও পারফেক্ট জুটি হচ্ছে নিলয় আলমগীর এবং হিমি। আর এই জুটির নাটক দেখে দর্শকরা কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো রোমান্টিক ফিল অনুভব করেন। আর তাদের নাটক মানে এক কথায় কমেডি, রোমান্টিক, অ্যাটিটিউড ও ইমোশন সব একসাথে। পাশুর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি আপনার পা টিপবো? তো পার্টি ভাত দিয়ে কথা মুখ দিয়ে সমস্যা কি? পাও টিপবি কথা কবি। দর্শকরা এই জুটিকে কতটা পছন্দ করে তা গেল বছর মুক্তি পাওয়া এই নাটকটির ভিউ দেখলেই বুঝবেন। এই নাটকটি বর্তমানে ইউটিউবে প্রায় 57 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে ইউটিউবে 1 নাম্বার ট্রেন্ডিং এ রয়েছে। সো গাইস, এরপর রয়েছে আফরান নিশু ও তানজিম তিশা। শালির ঘরে শালি একদম নড়বি না, একদম মাইরা ফেলবে, একদম চুপ করে বসে থাকবে। শালির ঘরে শালি আবার কই যাবি? এক্সকিউজ মি, চুপ। মজা করতেছিলাম, আমি তোমার দুলাভাই না, তুমি আমার শালি না। শালির ঘরে শালি, মজা বুঝিস না? যারা নিশু ফ্যান আছেন তারা হয়তো সকলেই জানেন আফরান নিশু ও তানজিম তিশার নাটকের কেমিস্ট্রি কতটা ভালো ছিল। কেমনে পারেন আপনি এটা? একদম এর মুখের উপর বলতেছে তার আপনার ভালো লাগে না? লাগে কি ভালো কাকে? তোমাকে। সত্যি? আমি তো কখনো মিথ্যা কথা কই, যা কই সব সত্যি। এছাড়াও মেহজাবিন ও নিশুর জুটি অনেকেই পছন্দ করতেন। আপনার চোখ অনেক সুন্দর, মানে হলো আপনি মুখ দিয়ে অনেক কথা বলতে না পারলে আপনার চোখ অনেক কথা বলে। আপনার একটা কথাও খুব ভালো লাগলো, মানুষ তাকে আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে দেখতে পায়। সো গাইস, আফরান নিশুর সাথে কোন জুটি পারফেক্ট ছিল, মেহজাবিন নাকি তানজিম তিশা, তা আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে জয়ল হক ফারুক, অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। আমি জানি না, আর সারাটা জীবন পড়ে আছে জানার জন্য, আস্তে আস্তে জেনে নেবো। আমি কিন্তু এসব নিয়ে বাসা যেতে পারবো না। তুমি শুধু অ্যান্সার দাও। Will you marry me? Yes. এই আন্টি কিন্তু তোমাকে আমি এখন পড়াবো না, এটা তুমি তোমার কাছে রেখে দাও। এটা আমি আমাদের বিয়ের দিন তোমার হাতে দেখতে চাই। এই জুটির নাটক এক সময় ইউটিউব, ফেসবুক কাঁপাতো, তার বাস্তব প্রমাণ হলো বড় ছেলে নাটকটি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়েরিতে লিখে রাখবে, হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো। এছাড়াও তানিশা ফারিন ও সাবিলা নূরের সাথে অপূর্বের অভিনয় খুবই অসাধারণ। সো গাইস, এরপর রয়েছে মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি। তোর মারো টাইম লে মারুম, তোরে অনেক টাইম লে মারুম।
মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি এই জুটির নাটকগুলো সত্যি প্রশংসনীয়। জীবন ভুলে বুঝে গেলা দেবদাস হইতে পারি, কিন্তু তোমার শ্রদ্ধা করে এক ফোঁটা মদ আমি কোনোদিন খাই না, এটা মদ না, এটা স্যালাইন। তোমার কথা মনে হইলে আমার প্রেশার ফল করে, দুই ডোক খাই, ব্যালেন্স হই। আর গাইস, আপনাদের কাছে তানিয়া বৃষ্টি এবং মোশাররফ করিম এই জুটির নাটকগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তুই যে সুন্দর, এটা বাইরের মানুষ রাস্তা আবার কি লিখা কইলো? বিয়া করছে কি বাইরের মানুষ ছেড়ে দেখার লিখা? তাহলে বাইরের মানুষ দেখলো কি লিখা? কই গেছিলি তুই? পোলাপান কোন জায়গায় দেখছে তোরে? কইতাছ আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে। লিপস্টিক দিছস? এই লিপস্টিক দিছস কি লিখা? মোস্ট লিপস্টিক মোদ কোন ধরনের সাজগো দেখ, টিপ খোল, টিপুটা টিপ। সো গাইস, এরপর রয়েছে জিয়াউল হক পলাশ, অপূর্ব এবং পারসা ইবানা। এই জুটি দেখা মাত্রই সর্বপ্রথম দর্শকদের মনে পড়ে যায় ব্যাচেলার পয়েন্ট নাটকের কথা। কমেডি এবং রোমান্স ভরপুর থাকে এই জুটির নাটকের মধ্যে। তো কষ্ট হলে একটা বিয়ে করে। না, বিয়ে তো আমি করবো, খালি এখন অপেক্ষা করতেছি। কিসের অপেক্ষা করতেছে আর যে লক্ষ্মী ফাঁকিটা আছে না, এটা যদি আর একখান ইঙ্গিত দিয়ে দেয়, তাহলে আমি বিয়েটা করবো। আমার ক্লাসের সময় হয়ে গেছে। এখন তো আপনার ক্লাসের সময় হবে। জিয়াউল হক পলাশ এবং পারসা ইবানা এই জুটির নাটকগুলো একটু দেরিতে আসলেও তাদের নাটকগুলো দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তো গাইস, আপনারা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ফারহানা আহমেদ জোবান ও নাজনীন নাহার নেহা। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে, আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। গাড়ির খোলা জানালা দিয়ে যখন এলোমেলো বাতাসে আমার চুলগুলো লিপটে যাবে, সে পরম মমতায় চুলগুলো সরিয়ে দিবে। রোমান্টিক নাটকগুলোতে এই জুটির অভিনয় থাকে অত্যন্ত চমৎকার। আর তাদের নাটকের কমেন্ট বক্স চেক করলে দেখতে পারবেন অসংখ্য রোমান্টিক লাভারদের, যারা অধীর আগ্রহে বসে থাকে এদের নাটকের জন্য। কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে। আর গাইস, আপনাদের কাছে এই জুটির নাটকগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, পার্সোনালি আমার কাছে তাদের নাটকগুলো অনেক ভালো লাগে। সো যাই হোক গাইস, এরপর রয়েছে আমাদের লিস্টের শেষে রয়েছে তৌসিফ মাহবুব ও কিয়া পায়েল। আই অনলি লাভ ইউ। আমি সারা জীবন শুধু তোমাকে ভালোবাসবো, কাউকে না। গাইস, তরুণদের মাঝে পছন্দের শীর্ষে রয়েছে তৌসিফ মাহবুব ও কিয়া পায়েলের জুটি। আর তাদের নাটকের মধ্যে এমন সব গল্প, অভিনয় এবং এমন সব আবেগী মুহূর্ত থাকে যা দর্শকদের মাঝে খুব সহজেই মনে জায়গা করে নেয়। তুমি তো আমার কাছ থেকে অনেক আগে হারিয়ে গেছো, হয়তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ না, তাই আমি আর তোমাকে কোনোদিন খুঁজবো না, কোনোদিন না। আমি বুঝি না আপনি সবসময় এইভাবে কেন কথা বলেন, কিসের এত অভিমান? আমার কোনো অভিমান নেই, অভিমান তো থাকে ভালোবাসায়। আমার জীবনে কোনো ভালোবাসা নেই, তাই আমার কোনো অভিমান নেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওতে দেখানো কোন জুটি আপনার কাছে ফেভারিট তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরে কোন নতুন ভিডিওতে।